আজ আমরা ৩০০ ধারায় বর্ণিত খুনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই খুনের সংজ্ঞায় যে শাস্তির বিধান, এই শাস্তির বিধান বর্ণিত আছে ৩০২ ধারায়, ৩০৩ ধারায়, ৩০৪ ধারায়, ৩০৫ ধারায়। এই খুনের বিধান বা খুনের যে সাজা, এই সাজার বিধান বর্ণিত আছে। আমরা ২৯৯ ধারায় কালপাবাল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা বা নিন্দনীয় প্রাণহানি এ সম্পর্কে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে, এবং ৩০০ ধারায় যে সংজ্ঞা এটাও আলোচনা করা হয়েছে পূর্বের ভিডিওতে। আপনারা চাইলে কে মন্ডল ল প্র্যাকটিস এটা সার্চ দিয়ে দেখতে পারেন, সেখানে আলোচনা করা হয়েছে। এই যে ৩০০ ধারায় যে খুনের ডেফিনেশন দেওয়া হয়েছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমার্ধে আছে, ৩০০ ধারার প্রথমার্ধে আছে খুনের সংজ্ঞা, যেখানে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে বা 4টি ক্লজ বা এখানে 4টি অংশ আছে। এই 4টি অংশ হচ্ছে খুনের সংজ্ঞা, সংজ্ঞায়িত করা হয়েছে খুনের সংজ্ঞাকে। এবং দ্বিতীয় অর্ধে আছে 5টি ব্যতিক্রম, যা খুন বলে গণ্য হবে না, কালপাবাল হোমিসাইড হবে, যা 299 ধারাকে অনুসরণ করে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এই ৩০০ ধারায় বর্ণিত কালপাবাল হোমিসাইড এবং কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার বা খুন, খুন ও নিন্দনীয় নরহত্যার যে সাজা, এই সাজার বিধান আছে ৩০২, ৩০৩, ৩০৪, ৩০৪-এর ক, ৩০৪-এর খ, ৩০৫ ধারা এবং পরবর্তী পর্যায়ে এটা আলোচনা করা হয়েছে। ৩০০ ধারায় যে খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে, যে খুনের সাজাটা কি হবে। ৩০২ ধারায় বলা হয়েছে যে খুনের সাজা মৃত্যুদণ্ড, অর্থাৎ যদি ইন্টেনশনালি মেন্স রিয়া উইথ মেন্স রিয়া, নলেজ উইথ নলেজ, যদি কোনো কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার হয়, তাহলে অবশ্যই সেখানে আমরা মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারব। অবশ্য ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন কারাদণ্ড হয়। ৩০২ ধারায় দুটো অপশনই আছে, একটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং খুনের আকার প্রকৃতি অনুসারে জাজ তার জাজমেন্ট দিয়ে থাকেন যে কখনো মৃত্যুদণ্ড, কখনো যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন সবসময় সশ্রম কারাদণ্ড হয়ে থাকে এবং জরিমানা, এবং উভয়ে এটা কার্যকরী হবে। তাহলে এখানে মৃত্যুদণ্ড হতে পারে ৩০২ ধারায়, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এবং সেটা জরিমানা সহ এবং সশ্রম হবে। ৩০৩ ধারায় আছে খুনের সাজা একমাত্র মৃত্যুদণ্ড। কখন? যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি কোনো হত্যাকাণ্ড সংগঠন করেন, সেটা যদি নিন্দনীয় নরহত্যাও হয়, তাহলেও তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার যে এক্ষেত্রে আলামত আছে নিন্দনীয় নরহত্যা, অর্থাৎ খুন না, অথচ যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত কোনো ব্যক্তি যদি নিন্দনীয় নরহত্যাও করেন, যেটা খুনের পর্যায়ে পড়ে না, তারপরেও তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তার ৩০৩ ধারা বলে। যেহেতু তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, তিনি যদি কালপাবাল হোমিসাইড করেন, তাহলে ইট উইল বি অ্যামাউন্টিং টু মার্ডার, এটা মানে খুন হিসেবে বিবেচনা করা হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হবে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। এর বিকল্প কোনো এখানে বিধান বা অপশন এখানে নাই। এবং এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন আবার এই ব্যক্তি বা এই সাজাপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে খুনের উদ্যোগ গ্রহণ করে আঘাত করেন এবং সেখানে যদি তার মৃত্যু নাও ঘটে, তাহলেও তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ ৩০৩ ধারায় তার একমাত্র বিধান হচ্ছে
ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ তিনি ডেথ পেনাল্টি বা ডেথ সেন্টেন্সে তিনি তার মৃত্যুবরণ, তার যে সাজা, তার যে ফাঁসি বা মৃত্যু কার্যকর করা হবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ৩০৩ ধারার একমাত্র এই সাজা, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। অনেক সময় প্রশ্ন আসে যে কত ধারায় আমাদের শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাহলে দ্য পেনাল কোড 1860 সেকশন 303 only punishment is death sentence or death penalty or capital punishment, মৃত্যুদণ্ড। ৩০৪ ধারা মূলত আলোচনা করা হয়েছে যে এখানে অবহেলাজনিত কারণে যদি কারো মৃত্যু ঘটানো হয়, তাহলে এই নেগলেন্সির কারণে যদি কারো মৃত্যু ঘটানো হয়, যেটা এই অবহেলাটা এমনই যে ইচ্ছে করে তাকে আমি অবহেলা করে মেরে ফেললাম, অর্থাৎ এটা কালপাবাল হোমিসাইড অর্থাৎ নিন্দনীয় নরহত্যা যদি হয়, তাহলে সেটা অবশ্যই তার সাজা হবে যাবজ্জীবন এবং জরিমানা, উভয়ই তার হতে পারে। কিন্তু তাহলে এই যে ৩০৪ ধারায় যে বিষয়টা, শুধু অবহেলায় নয়, এখানে যদি সে এরকম করে যে অবহেলাটা করলো তাকে মৃত্যু করাবার উদ্দেশ্যে, কিংবা তার অ্যাটেম্পট অথবা তার যে ইন্টেনশন ছিল তাকে কোনো না কোনোভাবে যেন তার মৃত্যু হয়, সেজন্য নেগলেন্সও করতে পারে, আবার তাকে অন্যরকম কার্য সাধনও করতে পারে যাতে কনসিকুয়েন্টলি সে মৃত্যুবরণ করে। এরূপ ক্ষেত্রে দেখা যাবে যে এটা কালপাবাল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার না হয়ে কালপাবাল হোমিসাইড হবে। হ্যাঁ, এখানে নিন্দনীয় নরহত্যা হবে এবং এই নিন্দনীয় নরহত্যার যে সাজা, যাবজ্জীবন কারাদণ্ড, এটা দণ্ডিত হবে এবং তার ফাইন হবে। বিষয়টা এরকমই। তো অনেক সময় এখানে বিচার বিশ্লেষণ করে 10 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড এবং উভয় এরকমও হতে পারে। সেটা তার যে অ্যাকশন বা এখানে তার যে যে মৃত্যুর যে কারণ বা এটার উপরে নির্ভর করে সাধারণত জাজ তার জাজমেন্ট দিয়ে থাকেন। ৩০৪ ক ধারা অর্থাৎ 304 সাবসেকশন এ, এখানে বর্ণনা করা হয়েছে যে অবহেলাজনিত কারণে বা এখানে অনেক সময় খুব একটা গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু মৃত্যুই যে ঘটবে এমন কোনো বিষয় এখানে নয়। যে তাছাড়া এখানে এমন হতে পারে যে আমরা দায়িত্ব পালনকারে অতটা সিরিয়াস হয় নাই, কোনো রুগীকে অরক্ষিত রেখে যদি কেউ কোনো গার্ড পাশে যে তার নিজের প্রয়োজনে একটু গেল, সেখানে কোনো অন্য কাউকে দেখার দায়িত্ব দেয়নি, ইতিমধ্যে অন্য কেউ এসে যদি সেই রোগীর যে অক্সিজেন নেওয়ার মাস্কটা খুলে ফেলে, তাহলে তার মৃত্যু ঘটতে পারে। তো এই যে মৃত্যুর ক্ষেত্রে সে যে অবহেলা করেছে, দায়িত্বে অবহেলার কারণে তার সাজা হবে। এই সাজা সাধারণত 5 বছরের হয়ে থাকে, অনেক সময় জরিমানা হয়ে থাকে, অথবা জরিমানা হয়ে থাকে, অনেক সময় উভয়ে দণ্ডে সে দণ্ডিত হতে পারেন। এই ৩০৪ ধারার ক সেকশনে বা ক উপধারায় এই বিধান রয়েছে। তো অবহেলাজনিত কারণে নেগলেন্সির পরে অনেক সময় ডাক্তাররা তাদের রুগীকে দেখতে যে ট্রিটমেন্ট করতে যেয়ে অনেক সময় নেগলেন্সির কারণে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যার সাজা যে আমাদের পেনাল কোডে 5 বছরের সাজা আছে এখানে, অথবা অর্থদণ্ড আছে, অনেক সময় উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। তো এরপরে আমাদের আছে ৩০৪ খ ধারা। এটা মূলত যান চলাচলের উপর নির্ভর করে, বেপরোয়া যান চলাচল। অনেক সময় অশ্ব যে পরিচালনার ক্ষেত্রে বেপরোয়াভাবে অশ্ব পরিচালনা বা যান চলাচল করার জন্য বা যানবাহন চালাবার জন্য অ্যাক্সিডেন্টে অনেক সময় যদি মৃত্যু ঘটানো হয় বা মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে এটা সাধারণত এই ৩০৪ খ ধারা মতে
এই বিচার কার্য পরিচালিত হয় বা সাজা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে এই যান চলাচল, বেপরোয়াভাবে গাড়ি চলাচল করা, বেপরোয়াভাবে অশ্ব চালনা করা, এটা পাবলিক প্লেসে চালনা করার ফলে যদি এখানে কজ অফ ডেথ ঘটে, তাহলে এই যিনি এই যে মৃত্যু ঘটালেন বা এই অ্যাক্সিডেন্ট ঘটালেন, তার সাজা হতে পারে ৩ বছরের যে বিভিন্ন যে বর্ণনার, অর্থাৎ সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, জরিমানা অথবা জরিমানা হতে পারে, অথবা উভয়ে দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। ৩০৪ খ ধারায় বেপরোয়া যান চলাচল বা অশ্ব চালনা করা, যার কারণে যদি মৃত্যু ঘটে, তাহলে সাজা হবে ৩ বছরের, এবং এটা তাদের যে বিভিন্ন বর্ণনার, অর্থাৎ সশ্রম বা বিনাশ্রম হতে পারে, এবং এখানে জরিমানা বা এখানে শুধু জরিমানা হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এটা সাধারণত কেসের মেরিটস উপর নির্ভর করে জাজ তার জাজমেন্ট দিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। আমাদের এর পরের যে সেকশনটা ৩০৫ ধারায় সাধারণত বলা হয়েছে এখানে যে কোনো শিশুকে, কোনো উন্মাদ ব্যক্তিকে, কোনো ইনসান ব্যক্তিকে, কোনো চাইল্ড বা এখানে কোনো যে মদ্যপ ব্যক্তিকে বা মাতালকে যদি তাকে আত্মহত্যায় সহযোগিতা করা হয়, তার মৃত্যুতে সহযোগিতা করা হয় বা তার মৃত্যু ত্বরান্বিত করা হয়, এই ক্ষেত্রে যদি সহযোগিতা করে, তাহলে তার সাজা কী হবে? এই সাজা বর্ণনা করা হয়েছে ৩০৫ ধারায়। অর্থাৎ কোনো শিশুর, কোনো অপ্রকৃতিস্থিত ব্যক্তির, কোনো ইনসান বা এখানে মেন্টাল ডিজঅর্ডার কোনো ব্যক্তির, কোনো মদ্যপ অ্যাডিক্টেড কোনো পার্সনকে যদি মৃত্যু ঘটাতে সহযোগিতা করা হয়, কিংবা অ্যাবেটমেন্ট করা হয়, সুইসাইডে তাদের সহযোগিতা করা হয়, আত্মহত্যায় সহযোগিতা করা হয়, তাহলে এর সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এটা 10 বছরের সাজা হতে পারে। এটা নির্ভর করবে এখানে কজ অফ ডেথ এবং সেখানকার যে ইনগ্রিডিয়েন্টস বা এখানে যে হত্যার যে উপাদান, তার উপর ভিত্তি করে জাজ তার জাস্টিস বা জাজমেন্ট দিয়ে থাকেন। এক্ষেত্রে দেখা যায় ৩০৫ যে ধারা, এই ধারাটা সাধারণত শিশু, নাবালক, তারপরে কোনো পাগল, উন্মাদ কোনো ব্যক্তি, অপ্রকৃতিস্থিত ব্যক্তি, এনাকে মৃত্যুতে সহযোগিতা করা বা তার আত্মহত্যায় সহযোগিতা করা, এর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে ৩০৫ ধারায়। এটা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এটা 10 বছরের সাজা হতে পারে। বিষয়টি সাধারণত ইনগ্রিডিয়েন্টস বা ওই মামলার যে তথ্য-উপাত্ত, সাক্ষ্য প্রমাণ, তার উপর ভিত্তি করেই এই সাজা সাধারণত দেওয়া হয়ে থাকে। এরপরে আমাদের যে এখানে সুস্থ কোনো স্বাভাবিক ব্যক্তিকে যদি বয়ঃপ্রাপ্ত বা বয়স্ক, এখানে উপযুক্ত বয়স্ক, যেটাকে বলা হয় যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যদি আত্মহত্যায় সহযোগিতা করা হয়, তাহলে তার সাজা কী হবে? সহযোগিতা করলে তার সাজা হবে 10 বছরের সাজা হতে পারে, অর্থদণ্ড, উভয় দণ্ডে তিনি দণ্ডিত হবেন। এটা আত্মহত্যায় সহযোগিতা করা, এটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষকে বা কোনো বয়স্ক মানুষকে বা প্রাপ্তবয়স্ক কাউকে আত্মহত্যায় সহযোগিতা করলে এই অপরাধের শাস্তি হবে 10 বছরের কারাদণ্ড এবং এখানে অর্থদণ্ড, উভয়। এটা বিভিন্ন বর্ণনার সাজা এখানে হতে পারে। ৩০৬ ধারায় হচ্ছে অ্যাবেটমেন্ট টু সুইসাইড বা এখানে আত্মহত্যায় সহযোগিতা করা। আর ৩০৭ ধারায় আছে যে এখানে অ্যাটেম্পট টু মার্ডার, অর্থাৎ কাউকে মারার যে উদ্যোগ গ্রহণ করা এবং সেক্ষেত্রে সেটা কার্যকর করা। যদি উদ্যোগ গ্রহণ করা হয় এবং উদ্যোগটা এমনই ছিল তার জানকারী হিসেবে বা তার মৃত্যু অবশ্যম্ভাবী, এরকম যদি কোনো আঘাত করে থাকে কেউ, তাহলে সেটা হবে তার ন্যূনতম 10 বছরের সাজা হবে। অনেক সময় তার মৃত্যুদণ্ড হতে পারে সর্বোচ্চ সাজা। তো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তখন হবে যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি, তিনি যদি এই অ্যাটেম্পট টু মার্ডারে যুক্ত হন, তাহলে তার সাজা অবশ্যই মৃত্যুদণ্ড, যা ৩০৩ ধারায় বর্ণনা করা হয়েছে। সে ধারাটা এখানেও বলা হয়েছে ৩০৭ ধারায় মৃত্যুদণ্ড হতে পারে। কখন হতে পারে?
যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডে কোনো দণ্ডিত ব্যক্তি তিনি যদি অ্যাটেম্প্ট টু মার্ডার করেন বা কাউকে মারার উদ্যোগ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে সে কার্য করেন, তাহলে তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। সুতরাং আমাদের ৩০০ যে ৭ ধারা, এটা মৃত্যু মানে এখানে হত্যার উদ্যোগ গ্রহণ করা, হত্যার উদ্যোগ গ্রহণ করলে যদি সেটা কার্যকর নাও হয়, তবুও তার ১০ বছরের সাজা হতে পারে। আর যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি এই অ্যাটেম্প্ট টু মার্ডার করেন বা হত্যার উদ্যোগ গ্রহণ করেন এবং সেক্ষেত্রে তিনি কোনো কার্য করে থাকেন, তাহলে অবশ্যই মৃত্যুদণ্ড হবে। আর এখানে যিনি অ্যাটেম্প্ট টু মার্ডার করবেন, যিনি যাবজ্জীবনে দণ্ডিত ব্যক্তি নন, তারা ১০ বছরের কারাদণ্ড হবেন এবং এটা বিভিন্ন মেয়াদের হতে পারে, বিভিন্ন বর্ণনার হতে পারে। বিভিন্ন মেয়াদের নয়, বিভিন্ন বর্ণনার হতে পারে। অর্থাৎ সশ্রম বা বিনাশ্রম। বিভিন্ন বর্ণনা যখন বলবে, তখন আমাদের বুঝে নিতে হবে এটা হয় সশ্রম অথবা বিনাশ্রম হতে পারে। বিভিন্ন বর্ণনার কারাদণ্ড যখন এখানে বলবে, তখন সশ্রম বা বিনাশ্রম এই দুটো কথাই এখানে কার্যকরী হবে। তো ৩০৭ ধারা হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডারের ক্ষেত্রে। সুতরাং আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, সে আলোচনা হচ্ছে কি, যে এই যে ২৯৯ ধারায় যে কালপেবল হোমিসাইড এর যে সর্বোচ্চ সাজা হয় সাধারণত ১০ বছরের, এবং বিভিন্ন যে বর্ণনার সাজা হতে পারে সশ্রম, বিনাশ্রম, এবং এটা অনেক সময় লাইফ ইমপ্রিজনমেন্ট হয়। এখানে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই কালপেবল হোমিসাইডে, যদি অ্যামাউন্টিং নট মার্ডার হলে সে মৃত্যুদণ্ড, মার্ডার না হলে ১০ বছর পর্যন্ত এবং যাবজ্জীবনও হতে পারে, সেই সঙ্গে জরিমানা বা এখানে উভয়ে দণ্ডে দণ্ডিত হতে পারেন।